সবাই আশা করি ভালো আছেন। আজকের সোমবার পত্রিকার রিভিউতে হাজির হয়েছে। আজকে প্রথম আলো রিভিউ করার আগে আমরা বলে রাখি, আমাদের বোকাব একটা ব্যাচ শুরু হচ্ছে। কিছু ব্যাপার ক্লিয়ার করি। এখানে কোনো ক্লাস নেওয়া হবে না, নো ক্লাস। কারণ হচ্ছে আসলে ভোকাব আসলে ক্লাস নেওয়ার কিছু নাই। ক্লাস নিয়ে 400, 500, 1000 টাকার যে ব্যাচগুলো থ্রো করে, এটা মূলত কিছু আলোচনা করে দেয়, ঘুরে ফিরে আপনাকে মুখস্থ করতে হবে। সো এগুলো আসলে ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ টাইম। সো আমরা হচ্ছে একটা মানে যেহেতু আবার দেখেন ভোকাবটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস ভাই, আপনাকে প্রতিদিন এটা পড়তে হবে, রিভিশন দিতে হবে। আপনি পড়ে রেখে দিলে ভুলে যাবেন। সো আলটিমেটলি হচ্ছে জব পাওয়ার আগের দিন পর্যন্ত হচ্ছে আপনাকে সবগুলা পড়ে যাওয়া লাগবে, কেমন? তো এই জন্য হচ্ছে আমরা কোর্সে খুবই কম রাখছি, প্রায় 1.15 টাকার মতো পার ডে। 3 মাসের একসাথে ভর্তি নিচ্ছি আমরা। আর এখানে হচ্ছে আপনার প্রায় 100 টাকার মতো যাচ্ছে 3 মাসে। এবং এখানে মূলত হচ্ছে আপনার ফ্যানম ভোকাব কমপ্লিট করা হবে, নট পড়ায়া। এটা হচ্ছে আপনাকে পড়া দেওয়া হবে, পড়া নেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে, ডেলি স্টার ভোকাব দেওয়া হবে প্রতিদিন। 1+ এর ভোকাব অংশটুকু শেষ করা হবে। এছাড়া হচ্ছে ডেলি স্টার প্রথম আলো পত্রিকার পিডিএফ তো আপনারা পাচ্ছেনই। সাপ্তাহিক পরীক্ষা হবে একটা, এছাড়া আরও অনেকগুলো পরীক্ষা নেওয়া হবে। তো এগুলো আসলে আপনারা জানেন যে আমি যা বলি তার চেয়ে বেশি ডেলিভারি দিই। সো সব কিছু এখানে আনা হয় নাই। আর ভর্তি হওয়ার জন্য হচ্ছে বিকাশে আপনারা পে করে ওই বিকাশে আপনি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠাবেন, কিংবা আমাদের গ্রুপের আপনার লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে, ওইখানে আপনি নক করলে হবে। ওকে, দেখেন আজকে শুধু আমরা বাংলাদেশ পার্টটা নিয়ে এখানে আলোচনা করবো। ইন্টারন্যাশনাল পার্টটা নিয়ে আরেকটা ভিডিও আসবে। দেখেন, ফিলিস্তিনকে যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়ার স্বীকৃতি, এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। এটা গতকালকে আমরা জেনে গেছি। দেখেন, জাতিসংঘের 193টা দেশের মধ্যে এখন পর্যন্ত 150টা দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। এর মধ্যে হচ্ছে প্রথম আপনার পার্মানেন্ট মেম্বার হিসেবে, কিংবা প্রথম আপনার একদম যেটাকে বলা হচ্ছে শিল্পোন্নত দেশ হিসেবে বা G7-এর সদস্য হিসেবে স্বীকৃতি দিচ্ছে হচ্ছে আপনার ইউকে। এটা গুরুত্বপূর্ণ। এখন মেন ব্যাপারটা হচ্ছে স্বীকৃতির গুরুত্ব কতটা। তো এটা একটু চিন্তা ভাবনা করবেন, এটা ঘাটতে হবে। কারণ এটা কিন্তু আপনার 47 রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যদি রিটেনটা এই বছরই হয়ে যায়। হ্যাঁ, সো কিছু টপিকের মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখেন, হেফাজতকে কাছে বেঁধে তৎপর হচ্ছে বিএনপি। আমরা শুধু পরীক্ষা আশাগুলো আলোচনা করবো আজকে না, এখন থেকে। এখানে তেমন কিছু নাই। দেখেন, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হলেন 385 জন শিক্ষার্থী। চাকসু যারা হচ্ছে ভাইবা দিচ্ছেন 45, তাদের জন্য হচ্ছে আপনার রাজশাহী ইউনিভার্সিটি হলে রাকসু নির্বাচন, ডিইউ হলে ডাকসু নির্বাচন, সিইউ হলে চাকসু নির্বাচন গুরুত্বপূর্ণ আর কি, ভাইবার জন্য দেখে নেবেন। আচ্ছা, পিআর পদ্ধতি নিয়ে জানানো হচ্ছে 56% ভোটার। তো এটা স্বাভাবিক একটা ব্যাপার, মানুষ তো আর আসলে এগুলো ক্লাসে পড়ে আসে জিনিস না। পিআর